দেখুন, আমি আপনাদের যাই বলি না কেন, আমার কথা আপনারা শুনুন, কিন্তু আমি বলেছি বলে আপনি সেটা বিশ্বাস করবেন, মেনে নেবেন, আমি আপনাদের কাছে এই রকম আশা করছি না, বা আপনাদের এরকম বলছিও না। আমার বলার হলো যে আমি দুই চারটে কথা বলবো। এই কথাগুলো আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা, বুদ্ধি দিয়ে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করবেন। আজকে এই শুভেন্দু অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ এবং বিজেপি নেতাদের বক্তব্য যদি শোনেন, দেখবেন সেই বক্তব্যের মধ্যে একটা মূল সুর হলো যে ঘুষপেটিয়া যারা, অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে, তাদের এই গভর্নমেন্ট বরদাস্ত করবে না, তাদের অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে তাদের দেশ থেকে তাড়াবে। এই যে কথা, আমার ধারণা যারা একটু খোঁজখবর রাখেন, তাদের বিজেপি নেতা এবং তার সরকারের এই দৃষ্টিভঙ্গি, আমি যেটা বললাম তার সাথে কেউ আপনারা দ্বিমত পোষণ করবেন না। এখন প্রশ্ন হলো যে এই ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী কারা? এইটাই হচ্ছে একটা খুব গোলমেলে বিষয়। এই জায়গাটায় বর্তমান গভর্নমেন্ট মানে বিজেপি গভর্নমেন্ট গত 20, 22, 23 বছর ধরে খুব স্পষ্ট করে কিছু বলছে না। তারা মুখে যেটা বলছে আর আইন যেটা, এইগুলো মিলছে না। এখন প্রশ্ন হলো যে নেতাদের এই বেঠো বক্তৃতা আপনি শুনবেন না আইন কানুনের নীতি নিয়ম এর উপরে আপনি জোর দেবেন? এই একটা প্রশ্ন আপনাদের সামনে আছে। এইখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই একটা প্রশ্ন দেশবাসীর সামনে আছে, এখানে সিদ্ধান্ত নিতে হবে। আমি এই যে প্রক্রিয়া বিজেপি সরকার শুরু করেছে, তার কিছু ইতিহাসের কথা আপনাকে আমরা বলবো। তারও আগে একটা কথা আমি বলে রাখি, বিজেপি ক্ষমতায় আসার আগে কখনো ভারতবর্ষে যারা বসবাস করেন, তারা কে নাগরিক, কে ঘুষপেটিয়া, কে অনুপ্রবেশকারী, কে ভোটার তালিকায় নাম উঠবে, নাগরিকত্ব আইনে কি লেখা আছে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো নিয়ে কখনো গভর্নমেন্ট মাথা ঘামায়নি। এই যে মাথা ঘামায়নি, এটা উচিত না অনুচিত আমি এইটা বলছি না, আমি যেটা তথ্য ঘটনা সেটা বলছি। কংগ্রেস আমলে এই নিয়ে কোনো সমস্যা ছিল না। আমি রিফিউজিদের কথা বলতে পারি, বাংলাদেশ থেকে মানুষ এসেছেন, পূর্ব পাকিস্তান থেকে মানুষ এসেছেন, তারা এখানে বসবাস করেছেন, ভোটার তালিকা একটু একটু করে নাম উঠে গেছে, রেশন কার্ড করেছেন, জমি জমা কিনেছেন, চাষবাস করেছেন, চাকরি বাকরি করেছেন, এরকমভাবেই চলছিল। এইটার পরিবর্তন হলো বিজেপি ক্ষমতায় আসবার পর। কখন থেকে এটা শুরু হলো? এই শুরুর সময়কালটা তখন থেকে আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে এই গভর্নমেন্ট বা বিজেপির যে লক্ষ্য, কি করতে চায়,
এই বিশেষ বিষয় নিয়ে, সেটা আপনারা অনেকটা বুঝতে পারবেন। আমি যতদূর জানি সেটা হলো বিজেপি স্থায়ীভাবে 5 বছর সরকারে আসবার আগে দুবার কেন্দ্রে তারা সরকার তৈরি করেছিল। একবারের সরকার মাত্র 13 দিন স্থায়ী হয়েছিল। তার পরের বার যখন তৈরি করে তখন সেটা 13 মাস স্থায়ী হয়েছিল। তারপরে তারা 5 বছরের সরকার তৈরি করে। এই যে 3টে টার্ম, এই 3টে টার্মে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তা আমি এই 13 মাসের সরকারের সময়ের কথা বলছি। 13 মাসের সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হলেন লালকৃষ্ণ আদবানি। এই লালকৃষ্ণ আদবানি প্রথম এই নাগরিকত্বের বিষয়, নাগরিক আর কে বেনাগরিক, এই বিষয়টা উত্থাপন করেন। এই যে উত্থাপন করলেন এবং তারপর থেকে আজ পর্যন্ত এই উদ্বাস্তু মানুষকে বা এখানকার গরিব মেহনতি ভূমিপুত্র মানুষ যারা, তাদের সমস্যা শুরু হলো। কথাটা একটু ভেবে দেখে বলবেন, শুধু গালি দেবেন, কটূক্তি করবেন তা নয়, কথাগুলো একটু বিবেচনা করবেন। আমি আপনাকে একটা তারিখ বলে দিই। এটা হলো 1998 সালের এপ্রিল মাসের 3 তারিখ। লালকৃষ্ণ আদবানি, তখন বিজেপির গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হলেন লালকৃষ্ণ আদবানি। 13 মাসের সরকার। 1998 সালের এপ্রিল মাসের 3 তারিখে গুয়াহাটিতে তিনি একটা প্রেস কনফারেন্স করেন, যেটা 4 তারিখে বিভিন্ন কাগজে বেরোয়। আসাম ট্রিবিউন, আমাদের টেলিগ্রাফ, এইসব পত্রিকায়, আনন্দবাজারও নিশ্চয়ই বেরোয়, এইসব পত্রিকায় বেরিয়েছিল। কিন্তু আমি নির্দিষ্টভাবে টেলিগ্রাফ এবং আসাম ট্রিবিউনের কথা বলছি, যেটা আমি তথ্য পেয়েছি। ওখানে এটা পাবলিশ হয় 4 তারিখে। 3 তারিখে প্রেস কনফারেন্স, 4 তারিখে পাবলিশ হয়। সেই সময় তিনি বলেছিলেন, লালকৃষ্ণ আদবানি বলেছিলেন, ভারতের মানুষকে, বিশেষ করে বর্ডার এলাকার যে রাজ্যগুলো, সেখানকার মানুষকে প্রথমে বর্ডার এলাকায় আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এরকম রাজ্যগুলোতে তারা যারা বসবাস করেন, যত মানুষ ভারতে, তাদের 2 রকমের কার্ড দেবেন, পরিচয়পত্র দেবেন। যারা তাদের নাগরিকত্বের জন্যে আইন অনুযায়ী কাগজপত্র দাখিল করতে পারবেন, তারা পাবেন সবুজ রঙের একটা জাতীয় পরিচয়পত্র। আর যারা এখানে স্থায়ীভাবে বসবাস করেন কিন্তু নাগরিকত্বের জন্য যথেষ্ট কাগজপত্র, এই যথেষ্ট মানে গভর্নমেন্ট যেটা চাইবেন, ঘোষণা করবেন, সেই অনুযায়ী যথেষ্ট কাগজপত্র দেখাতে পারবেন না, তারা পাবেন লাল রঙের কার্ড। আসলে যেটা ওই লাল কার্ডটা এক ধরনের ওয়ার্ক পারমিট, অর্থাৎ এখানে খাবেন দাবেন যা করবেন, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, সরকারি চাকরির অধিকার, হায়ার এডুকেশনের অধিকার, এগুলো পাবেন না, তাড়িয়ে দেবেন বলেননি। বলেছেন এইভাবে 2 শ্রেণীর নাগরিক তিনি তৈরি করবেন। এই ঘোষণাটা প্রথম করেন লালকৃষ্ণ আদবানি। ঘোষণা করেন 1998 সালের এপ্রিল মাসের 3 তারিখে। এই হলো কে ঘুষপেটিয়া, কে নয়, কে ভারতীয় নয়, এইটা নিয়ে প্রথম পৃথকীকরণের
ঘোষণা। আপনারা এটা যাদের সন্দেহ হবে তারা, আমার ধারণা, আপনারা নেটে যদি খোঁজ করেন যে কবে লালকৃষ্ণ আদবানি এই কথা বলেছিলেন, আমার মনে হয় আপনারা নেটে এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমি এইটা দিয়ে প্রথম পর্বটা শুরু করলাম, ছোট ছোট করে করি, কারণ অনেকেই বলেন বড় হলে দেখতে চান না। আমি এরপরে দ্বিতীয় পর্বে এরকম ছোট ছোট করে আরও কিছু কথা বলবো বা তৃতীয় পর্ব করব। নমস্কার।